এক বৃদ্ধ লোক হজরত আবদুল্লাহ গ্রামের এক ছোট্ট কুটিরে থাকতেন। তার জীবনের শেষ সম্বল ছিল মাত্র ৩টা রুটি। দীর্ঘদিন কাজ না থাকায় তিনি অভুক্ত ছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ল এক ভিখারি। আসসালামু আলাইকুম, হে চাচা, ৩ দিন ধরে কিছু খাইনি, একটু খাবার হবে? হজরত আবদুল্লাহ ভেতরে তাকিয়ে দেখলেন মাত্র ৩টি রুটি। তার হৃদয় কেঁপে উঠল। তিনি একটা রুটি ভিখারিকে দিয়ে দিলেন। এরপর একটু পর আরও একজন এল, এক বিধবা মহিলা। তার সঙ্গে ক্ষুধার্ত একটা ছোট বাচ্চা। আম্মু বলল, খাবার পেলে খাওয়াতে, আমাদের অনেক দিন কিছু জোটেনি। আবদুল্লাহ চুপচাপ তাদেরও একটুকরো রুটি দিয়ে দিলেন। শেষ রুটি নিয়ে তিনি ভাবছিলেন, এটা অন্তত নিজের জন্য রাখি। ঠিক তখন দেখা গেল এক বিড়াল মিউ মিউ করে তার পায়ের পাশে ঘুরছে। আবদুল্লাহ নিজেই হেসে উঠলেন, হে আল্লাহ, তুমিই রিজিক দানকারী। তিনি শেষ রুটিটাও বিড়ালটিকে দিয়ে দিলেন এবং খালি পেটে বসে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। পরদিন সকাল, দরজায় কড়া নাড়ল এক অপরিচিত লোক। চাচা, আপনি কি হজরত আবদুল্লাহ? জি, বলুন। আমার বাবা মৃত্যুর আগে বলেছিলেন আপনি একবার তাকে সাহায্য করেছিলেন। তিনি এই জমি আর ১০০ দিনার আপনার নামে রেখে গেছেন। আবদুল্লাহ কেঁদে ফেললেন। আল্লাহ তার সব ফিরিয়ে দিয়েছেন, আরও বেশি করে। শেষ কথা, নারেশন সাজেশন। যখন তুমি আল্লাহর জন্য কিছু কোরবান করো, তিনি তোমাকে কখনো খালি হাতে ফেরান না। দান করো, বিশ্বাস রাখো, কারণ রিজিক মানুষের হাতে নয়, আল্লাহ